আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জাদুঘর টিভির পক্ষ থেকে। আপনারা দেখছেন জাদুঘর টিভির বিশেষ নির্বাচনী আয়োজন। আপনারা জানেন যে সুনামগঞ্জ এক আসনে 10 দলীয় জোটের কিন্তু বেশ পালাবদল কিন্তু ঘটেছে। জামাত ইসলামের প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খানের পরিবর্তে জোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা মোহাম্মদ মুজাম্মিল হক তালুকদার। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না স্থানীয় জামাত ইসলামের কর্মীরা, যার ফলে জেলা অফিসে তৈরি হয়েছে এক নজিরবিহীন উত্তেজনকর পরিস্থিতি। আজ আমাদের সাথে 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার সাহেব আছেন। ওনার সাথে শুনবো এই সংকটময় মুহূর্তে ওনার অবস্থান কি, এবং প্রথমে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাদুঘর টিভির পক্ষ থেকে। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ এবং শুক্রিয়া আদায় করি যে জাদুঘর টিভিতে আমার সাক্ষাৎকার গ্রহণ করছেন, এবং পাশাপাশি দর্শক মণ্ডলী যারা আছেন দেশে বিদেশে অবস্থান করছেন, এবং বিশেষভাবে আমার 224 সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার সকল নাগরিকবৃন্দকে আমি আমার দল এবং 10 দলের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আপনার মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে জামাত ইসলামের যে কর্মীরা আছে তাদের নেতা এবং যে মাওলানা তোফায়েল আহমদ খান সাহেব এবং জেলা সেক্রেটারি দলীয় কার্যালয় কিন্তু আসলে তালাবদ্ধ করে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। জোটের প্রার্থী হিসেবে আসলে এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আমি জোট থেকে মনোনীত হয়েছি, এই জন্য জোটের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন লিয়াজু কমিটির, ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি, মহান রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এই যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে মাওলানা তোফায়েল আহমদ সাহেব এর মনোনয়ন প্রত্যাহার নিয়ে, সেই ব্যাপারটা নিয়ে আমিও বিব্রত বোধ করছি, এবং যারা করতেছেন, যারা আন্দোলন করছেন ওনারাও আমার ভোটার। হ্যাঁ, ওনাদের একটা ভালোবাসা তোফায়েল ভাইয়ের সাথে আছে, দাড়িপাল্লার প্রার্থীর সাথে আছে, এটা স্বাভাবিক। ওনার মহব্বতের ভালোবাসার মানুষ, ওনারা আমারও ভালোবাসার মানুষ। যেহেতু উনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন, সেটা সিদ্ধান্তটা আসলে আমারও না, তোফায়েল ভাইয়েরও না, আমার এই এলাকার কারো দায়িত্বশীলের কেউ না, সেটা হলো জোটের এবং জোটের লিয়াজু কমিটির শীর্ষ নেতৃবৃন্দের। হ্যাঁ, 10 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্ত, সেটাকে আমি সম্মান জানিয়ে ওনাদের পক্ষ থেকে আমি কাজ করতেছি। বাকি আশা করি ওই 2-1 দিন চলে গেলে জোটের সিদ্ধান্তকে তোফায়েল ভাইও মানবেন এবং সমর্থকটা মেনে নিয়ে আমার সাথেই কাজ করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে এই সুনামগঞ্জ এক আসন কিন্তু 4টি উপজেলা নিয়ে কিন্তু গঠিত: তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা এবং জামালগঞ্জ। এখন এই যে 4টি উপজেলাতে কিন্তু জামাতে ইসলামের যে কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু মাওলানা তোফায়েল আহমদ খানের জন্য কিন্তু মাঠে কাজ গুছাচ্ছেন তারা কিন্তু, এবং আসলে গুছিয়েছেন আমরা বলবো যেটা। এখন হঠাৎ করে আপনাকে আসলে মেনে নেওয়াটা কিন্তু একটা আবেগের জায়গা থেকে একটা কঠিন। তো এই হাজার হাজার ক্ষুব্ধ কর্মীকে আসলে আপনি কিভাবে শান্ত করবেন? না, আসলে তো এটা আমি যেটা মনে করি, 10 দলীয় জোটের সকল কর্মীবৃন্দ, সকল নেতৃবৃন্দ আমরা একই বন্ধনে গাঁথা। আজকে তোফায়েল ভাইকে দিলে আমি করতাম, আমার কর্মীরা এরকমই করতো, কম হোক আর বেশি হোক, আর শেষ পর্যন্ত আমি আমার কর্মীদেরকে নিয়ে তোফায়েল ভাইকে সমর্থন দিতাম। আজকে যেহেতু ওনাকে না দিয়ে, অন্য একজনকে না দিয়ে আমাকে দিয়েছে, এটা তোফায়েল ভাই এবং ওনার কর্মীদের নীতিগত সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্তকে মেনে নেওয়াটা এটা ওনাদের নীতিগত সিদ্ধান্ত। একটু পরেই হয়তো 1-2 দিন পরে এটা আবেগের জায়গা আছে। আর আমি তাদের সকলকেই অনুরোধ করছি, তাদের সকলের সাথে আমি মিলেমিশেই কাজ করতে চাই, ওনাদেরকে প্রাধান্য দিয়েই আমি কাজ করতে চাই। আরেকটা জিনিস দেখলাম যে আসলে এটাকে আমি আপনি প্রশ্ন করতে চাই যে মাওলানা তোফায়েল আহমদ খান সাহেব কিন্তু জোটের স্বার্থে কিন্তু আসলে স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করতে রাজি হলে কিন্তু তার কর্মীরা কিন্তু রাজি হচ্ছেন না। তো আসলে ব্যক্তিগতভাবে কি তোফায়েল আহমদ খানের সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা? বা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে জোটের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার 2-3 দিন আগ থেকেই আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে যে আমি পাবো। তখন আমি ওইটার জন্য আমি আমার দল সহ, আমি যেহেতু সিনিয়র একজন দায়িত্বশীল, আমি ওই সমস্ত মিটিংয়ের মধ্যে উপস্থিত থাকি। সেই হিসাবে আমি ওইখানে অবস্থান করার সময় আমাকে 3 দিন আগে মেসেজ দেওয়া হয়েছে, আপনি ওনাদের সাথে যোগাযোগ রাখেন। তোফায়েল ভাই একজন আমাদের জোটের নেতা,
এবং আমিও জোটের নেতা এই হিসাবে সবসময় আমার যোগাযোগ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এবং তুফাল ভাই আমার আইডি থেকে 15-20 দিন আগে আমার আইডি থেকে একটা যৌথ লাইভ আমরা দিয়েছি। আমাদের সুসম্পর্ক আছে, এখন থাকবে আজীবন। নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, রাজনীতিতে এটা তো হবেই। রাজনীতিতে এরকম একটা এই পক্ষে বিপক্ষের বিষয়টা আসবেই। জোট ইচ্ছা করলে দুইজনকে একসাথে দিতে পারবে না, যে কোনো একজনকে দিবে। হ্যাঁ, এই জন্য এই বিষয়টা তেমন কোনো জটিল আমি মনে করি না। আমাদের সবাই মিললে যদি আমি একটা শেষ করি। আচ্ছা, আমি আরেকটা কিছু বলি যে ওনাকে আমি আরো 3 দিন আগ থেকেই কিন্তু ওই মেসেজটা দিয়ে রাখছি ফোনে। উনি ওনার সাথে কথা বলছি, ভাই যে আসলে আমাকে এরকম বলা হচ্ছে, আমি আপনার সাথে 3 দিন আগ থেকেই কথা বলছি। প্রতিদিনই আমার কথা হয়েছে মোবাইল, প্রত্যেকদিন আপনার সাথে যোগাযোগ আমি নিজে করেছি। এবং উনি প্রোগ্রামে থাকা অবস্থাও আমার সাথে ফোনে রিসিভ করে লম্বা আলাপ করেছেন। শেষ পর্যন্ত যখন ফাইনালি আমাকে দিয়েছেন, এরপরে ওনাকে ফোন করেছি। উনি আমার সাথে কোনো ধরনের ইয়ে করেন নাই। আমি বুঝতে পারছি যে উনি এটা সিদ্ধান্তটা মেনেই নিয়েছেন। আমার মানসিকতা এরকম ছিল। ক্ষুব্ধ হয়েছেন আমাদের কর্মীরা, ওনার কর্মী, আমার এই কর্মী, 10 দলের কর্মী। ওনারা একসময় ইনশাল্লাহ এটা মেনে নেবেন। সারা বাংলাদেশে এরকম হয়েছে, আস্তে আস্তে এগুলা সলভ হয়ে যাচ্ছে। আশা করি আমাদের এটাও সলভ হয়ে যাবে। কোন দলটা নাম এটা, তবে কি আপনি নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবেন কিনা, বা কেন্দ্রের সিদ্ধান্তে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা? না, আমি মনে করি না। আপনারা ইতিমধ্যে আজকে দেখতে পেরেছেন, না হলে আপনাকে আমি এই রিপোর্টটা আমি আপনাকে দিয়ে যাব। আজকে সমকালের একটা রিপোর্টে আমাদের 10 দলীয় জোটের, বিশেষ করে নির্বাচনী কমিটি, জামাতে ইসলামের নির্বাচনী কমিটির একজন সিনিয়র দায়িত্বশীল, যিনি হলেন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম সাহেব। উনি আমারও একজন ঘনিষ্ঠ বন্ধু, তুফাইল ভাইয়েরও একজন সিনিয়র। উনি একটা ব্রিফিং দিয়েছেন, সেটা আপনাকে দিয়ে যাব। সেটা হলো বাংলাদেশের 4টি আসনে এই জামাতের সাথে বিরোধ হয়ে গেছে। বাকি মোট 13টি জায়গাতে বিভিন্ন এনসিপি সহ বিভিন্ন জায়গায় বিরোধ হয়ে গেছে। এটা ক্রমান্বয়ে মিটে যাবে, কিন্তু এইগুলোকে সামনে রেখে ব্রিফিংটা যে দেওয়া হয়েছে, নির্দেশ যেটা দেওয়া হয়েছে আপনাকে দিয়ে যাবো সেটা। সেখানে হলো জামাতে ইসলামের যে 4টি জায়গাতে আমাদের সুনামগঞ্জ 1 সহ মৌলভীবাজার একটা, বা আর কোন জায়গাগুলো আমার মনে হচ্ছে না, আপনি জানতে পারবেন। তো ওই জায়গাগুলোর যারা এখনো মনোনয়ন প্রত্যাহার করেন নাই, শব্দটা এইভাবে এসেছে, যারা কোনো কারণে প্রত্যাহার করতে বিলম্ব হয়, প্রত্যাহার করতে পারেন নাই, তাদের ব্যাপারে নির্দেশনা হলো জামাত ইসলামের পক্ষ থেকে যে ওনারা এই জায়গাগুলোতে নির্বাচন করতে পারবেন না। 10 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী যিনি জোটের আছেন, তিনি চূড়ান্ত প্রার্থী, তিনি নির্বাচন করবেন। এর কোনো শব্দ আছে, এর কোনো বিকল্প নেই। এবং তিনি বলেছেন যে এই আজ থেকেই জোটের প্রার্থীর পক্ষে প্রচারণা করার জন্য নির্দেশ করেছে। আজকে মনে হয়তো আপনি ইসলামী আন্দোলনের বিভিন্ন অফিসে গিয়ে আপনি হয়তো তাদের সাথে দেখা করেছেন, এবং আসলে এটার মূল উদ্দেশ্যটা কি, বা তারা কি আপনাদেরকে মানে সাপোর্ট দিচ্ছে কিনা? মূলত কথা হচ্ছে, দেখেন, আমি একজন প্রার্থী, 10 দলের প্রার্থী, জোটের প্রার্থী, কিন্তু আমার ভোটার যেখানে আছে, যে কোনো দলের হোক, বিএনপির ভোটারের কাছেও যেতে হবে, আমার আন্দোলনের ভোটারের কাছেও যেতে হবে না, যেহেতু তাদের প্রার্থী নেই। আর ওনাদের যেহেতু প্রার্থী নেই, সেখানে তো আমি আরো সুযোগ আমার যাওয়ার, আমার মেসেজ এবং আমার ভোট চাওয়ার বিষয়টা তো আমি সবার কাছে যাব, শুধু ইসলামী আন্দোলন না, আমি তো প্রত্যেকটা মানুষের কাছেই যাব। এটা আমার এই হিসাবে আমার এটা দায়িত্ব, এবং আমি সবার সমর্থন আদায় করা এটা আমার হলো ফরজ এখন। এই জন্যই যেখানে যে দল আছে সেই দলগুলোর কাছেই আমি যাব। তারই ধারাবাহিকতায় এখানে যেহেতু ইসলামী আন্দোলনের একটা অফিস ছিল, ওনাদের কাছে আমি সময় চেয়েছি, ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের সাথে একটা মত বিনিময় হয়েছে। আর আমাকে সমর্থনের ব্যাপারে ওনাদের একটা বিষয় আমি জেনেছি যে ওনাদের কেন্দ্রীয় একটা নীতিগত সিদ্ধান্ত এবং অবশ্যই আসবে, এবং একটা আছে যে আদর্শের সাথে যাদের মিল আছে, যেখানে তাদের প্রার্থী নাই, তাদেরকে তারা সমর্থন করবে। কেন্দ্রীয়ভাবে আরো স্পষ্টীকরণ হবে, তখন হয়তো আমাকে আমি আশাবাদ ব্যক্ত করছি, যেহেতু আমি একজন আলিম আর এটা ইসলামী একটা সংগঠন, আমি তাদের সমর্থন পাবো। সবকিছু যদি মিটমাট হয়ে যায়, তাহলে আসলে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি 100% আশা করি, যদি সবকিছু মিটমাট হয়ে যায়,
তাহলে অনেক ভোটের ডিফারেন্সে এই 10 দলীয় জোটের প্রার্থী আমি মৌলানা মোজাম্মেলুল তালুকদার, আমি বই মার্কায় বিজয়ী হবে আমি পূর্ণ আশা এবং আল্লাহর কাছে এই ভরসা করি। আর সর্বশেষে আসলে আপনার সাথে তো দীর্ঘ সময় কথা বললাম, তো ভোটারদের উদ্দেশ্যে এবং জাদুঘর টিভির মাধ্যমে কি কোনো মেসেজ দিতে চান কিনা? আপনার যে আসন আছে 224 নম্বর আসন, 224 সুনামগঞ্জ 1 আসনের সকল ভোটারদের নিকট আমার আবেদন এবং নির্দেশনা এটাই, ওনারা সব আমাদের যে ভোট দেওয়ার যে ইয়েটা এই নীতিমালা আছে এবং আচরণবিধি মেনে আমরা সবাই ভোটের দিন যথাযথভাবে সবাই ভোট কাস্ট করার জন্য আমরা চেষ্টা করব এবং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটটা দেন। বিশেষভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করার যে মূল লক্ষ্য যেটা, সেই লক্ষ্যে যে একটা ভোট আলাদা গণভোটের একটা ব্যালট দেওয়া হয়েছে, সেই ভোটটাকে গুরুত্বের সাথে যাতে করে আমরা সবাই বোঝাই এবং ক্যাম্পেইন করি। প্রত্যেকের জন্য সব ভোটারদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ওই বিষয়টাকে নিজে জেনে ওইটাকে নিশ্চিত করবেন, প্রথমে ওই ভোটটা দিবেন। আর এর মাধ্যমে আমাদের এই দেশে পরবর্তীতে যাতে করে কোনো ফ্যাসিস্ট আসতে না পারে, অন্যায় অপরাধের কোনো এই রাজত্ব কায়েম না হয় এবং টেন্ডারবাজি বা চাঁদাবাজি বা একনায়কতন্ত্র রাজত্ব কায়েম করা, মানুষকে জুলুম নির্যাতনের মধ্যে ডুবিয়ে দেওয়া, আলিম উলামা সহ সকল মানুষকে হত্যার একটা রাজত্ব কায়েম করার থেকে আমরা মুক্ত করতে চাই। সেটার একমাত্র মাধ্যম হলো হা ভোটকে বিজয় করা। সেই জন্য আমি সকল ভোটারদেরকে প্রথমে হা ভোট বিজয় করবেন, এরপরে আমি যেহেতু একজন ইসলামী প্রার্থী, আমার কাছে সবাই নিরাপদ থাকবে দল মত নির্বিশেষে। আমি মনে করি ইসলাম যেভাবে সকল মানুষের নিরাপত্তা বিধান করেছে, আমি যদি নির্বাচিত হই তাহলে সকল ধর্মের নাগরিক বৃন্দ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা বিধানে আমার মাধ্যমে যে কাজটা হবে, যেভাবে আমি করতে পারবো, আমার মানসিকতা আমি কোরআন এবং সুন্নাহ থেকে যে শিক্ষা গ্রহণ করেছি সেটা অন্য একজন প্রার্থীর দ্বারা হয়ে উঠবে না। এজন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করছি, আমাকে আপনারা বই মার্কার নির্বাচিত করে বই মার্কার ভোট দিয়ে আমাকে সংসদে পাঠাবেন। আপনাদের সকল দাবি দাওয়া ইনশাআল্লাহ পূরণ করার জন্য যথাযথভাবে পদক্ষেপ করব। জি ধন্যবাদ মাওলানা মোজাম্মেল হক তালুকদার, এত ব্যস্ততা এবং উত্তেজনার মধ্যে জাদুঘর টিভিকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম সুনামগঞ্জ 1 আসনে 10 দলীয় জোটের প্রার্থীর বক্তব্য। আমরা আশা করব রাজনীতির মাঠে সকল মতভেদ দূর করে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়ে আসবে। সুনামগঞ্জ 1-এর নির্বাচনী রাজনীতির প্রতি মুহূর্তে খবর পেতে চোখ রাখুন জাদুঘর টিভির পর্দায়, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।